ভাড়া দিয়ে থাকতে না পেরে তো দিকে রুম উঠেছি আমরা। অনেক কষ্ট করে ব্যবসা করছি। গুড়িয়ে দেওয়া হয়েছে সাদিক অ্যাগ্রো ফার্ম। মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির একাংশ। এছাড়া উচ্ছেদ করা হয়েছে আশপাশের দখলদারদেরও। সাদিক এগ্রো যে কথাটি বলছে, আমি প্রথমে বলি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে। আমরা ওনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি, আমরা নোটিশের কপি আমাদের কাছে আছে। এইদিকে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বলছেন, খালের জায়গায় নেই কোনো স্থাপনা। সিটি কর্পোরেশনের যে ডিমার্কেশনটা, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্মটা নেই। সাদিক অ্যাগ্রো ফার্মটা, যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম, এটা একটা প্রাইভেট জায়গার উপরে, এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। আপনারা তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নিউজগুলো, সাদিক অ্যাগ্রো জায়গা দখল হলো, যে খাল দখল হয়ে গেল, আপনারা নিজেরাই যদি ডিমার্কেশনগুলো চেক করেন, আপনারা নিজেরাই জানতে পারবেন। ওনার 4% জমি উনি বলছে, আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে 1 বিঘার উপরে, 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে এই জায়গার উপরে এই যে আপনারা দেখলেন যে বিভিন্ন ঘরবাড়ি তোলা, এই ঘরবাড়িগুলো হচ্ছে এলাকার রিক্সাওয়ালার গ্যারেজ, টেম্পুর গ্যারেজ, তারপরে পানির দোকান, সিগারেটের দোকান। আপনারা কি মনে করেন এগুলো সাদিক অ্যাগ্রো দিয়েছে? তো এই জিনিসগুলো এখানে তো সাদিক অ্যাগ্রোর জায়গা না, সরকারি। এই জিনিসগুলো তাহলে কেন হলো, এটাও একটু দেখার দরকার আছে। বৃহস্পতিবার 27 জুন থেকে রামচন্দ্রপুর খালের অন্য সব দখলদারদের সঙ্গে সরে যেতে শুরু করে সাদিক অ্যাগ্রো। সরিয়ে নেওয়া হয় খামারের অধিকাংশ গরু ছাগল। এদিকে সিটি কর্পোরেশনের উচ্ছেদের খবর পাওয়ার পর খাল দখল করে থাকা অন্য বাসিন্দারা নিজেরাই সরে যেতে শুরু করেন। তাদের অভিযোগ, সরে যাওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন তারা। আমাকে 3 দিন আগে একটা নোটিশ দেওয়া গেছে, কিন্তু আমরা তো পড়ালেখা জানি না, আমরা একবার জিজ্ঞেস যেটা একটা কি নোটিশ দিছে, বলছে 7 দিনের ভিতরে আপনারা উইটা যায় না। ওরা আমি কিছু আমরা ঈদ 3 দিন পরে ঈদ, আমরা কই যাবো, কই থাকুন। পোলাপান না খায় পৃথিবীতে করতেছে, আমি ডরে চাইডা করে ভাত এগোই তো না খাওয়া, আমি খাবো কি? শুধু খাল তো একটুক না, খাল তো একবার ওই বেরিবান থেকে নিয়ে একেবারে কোথায় কোথায় খাল, এমন খালের ভিতরে 4তলা 5তলা বাড়িও আছে, আমরা ওইটিও জানি, দেখছি চোখে। তাইলে এখন আমার প্রশ্ন, বাংলাদেশের রোহিঙ্গাও ক্যাম্প আছে, বিহারিও ক্যাম্প আছে, আমরা তো এই দেশের নাগরিক, আমরা কি আবর্জনা? নির্বাচনের সময় কাজে লাগে, তারপরে ডাস্টবিনে কেন? 42 জন লোক লয়ে আমি রাজপথে এই কাজ করে রয়েছি, তাহলে আমি থাকা পারি না, তার আমার কর্মীরা কি থাকবে? আপনারাই নাইলে সব নিলাম উঠে দিবেন, এখন কি করার আছে? আমার তো কষ্টের জিনিস, ঠিক কয়টা বেশ কত কয়টা টাকা পাবো, এই কারণে সরাইতেছি। নিলামে নিলে তো কিছুই পাবো না। নিয়মিত কাজের অংশ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করার পর মাটি সরিয়ে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি। হাসমি জাহান, প্রথম আলো।